বন্ধুরা আইপিএল 2025 মেগা অকশনের প্রথম দিন থেকে কোন টিম কোন প্লেয়ারকে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে এবং কোন টিমের কাছে কত টাকা পড়ে রয়েছে আর কত টাকা খরচ করেছে এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা আইপিএল 2025 মেগা অকশনের প্রথম দিন শেষে কিন্তু প্রত্যেকটা দলই কয়েকজন করে প্লেয়ার কিনেছে, যেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু 7 জন প্লেয়ার কিনেছে, চেন্নাই সুপার কিংসও 7 জন প্লেয়ার কিনেছে, রাজস্থান রয়্যালস 6 জন প্লেয়ার কিনেছে। তো চলুন আমরা প্রথম থেকেই শুরু করছি। তো প্রথমেই আমরা চেন্নাই সুপার কিংসের প্রথম দিনের অকশনটা দেখে নেব। তো দেখো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেয়ারগুলোকে প্রত্যেকটা দল রিটেন করেছে তার বাঁ পাশে কিন্তু রিটেন্ড লেখা আছে এবং বাঁদিকে নিচে যে প্লেয়ারগুলো রয়েছে এই প্লেয়ারগুলোই কিন্তু প্রথম দিনের অকশন থেকে কিনেছে, যেখানে চেন্নাই সুপার কিংস কিন্তু প্রথম দিন কিনেছে নূর আহমেদকে 10 কোটি টাকা দিয়ে, রবিচন্দ্রন অশ্বিনকে 9 কোটি 75 লাখ টাকা দিয়ে, ডেভন কনওয়েকে 6 কোটি 25 লাখ টাকা দিয়ে, খলিল আহমেদকে 4 কোটি 80 লাখ টাকা দিয়ে, রচিন রবীন্দ্রকে 4 কোটি টাকা দিয়ে আরটিএম কার্ডে ফিরিয়েছে, রাহুল ত্রিপাঠীকে চেন্নাই সুপার কিংস 3 কোটি 40 লাখ টাকা দিয়ে কিনেছে এবং বিজয় শঙ্করকে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনেছে। তো এই 7 জন প্লেয়ার কিন্তু চেন্নাই সুপার কিংস কিনেছে। টোটাল প্রথম দিন কিন্তু চেন্নাই সুপার কিংস খরচ করেছে 104 কোটি 40 লক্ষ টাকা। আর এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের কাছে কিন্তু পড়ে আছে 15 কোটি 60 লাখ টাকা। এরপর আসছি কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফিরিয়েছে 23 কোটি 75 লাখ টাকা দিয়ে, অ্যান্ডিক নরকিয়াকে কিনেছে 6 কোটি 25 লাখ টাকা দিয়ে, কুইন্টন ডিকককে কিনেছে 3 কোটি 60 লাখ টাকা দিয়ে, অঙ্ক্রিস রঘুবংশীকে ফিরিয়েছে 3 কোটি টাকা দিয়ে, রমনলা গুরবাসকে ফিরিয়েছে বেস প্রাইস 2 কোটি টাকা দিয়ে, বৈভব অরোরাকে ফিরিয়েছে 1 কোটি 80 লাখ টাকা দিয়ে এবং মায়াঙ্ক মার্কান্ডাকে কিনেছে মাত্র 30 লাখ টাকা দিয়ে। আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্রথম দিনের অকশনে খরচ করেছে 109 কোটি 95 লক্ষ টাকা। আর কেকেআর এর কাছে এই মুহূর্তে পড়ে আছে 10 কোটি 5 লাখ টাকা। নেক্সট মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পর্কে আসছি। তো দেখো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু মাত্র 4 জন প্লেয়ারকে কিনেছে। ট্রেন্ট বোল্টকে কিনেছে 12 কোটি 50 লাখ টাকা দিয়ে, নমন ধীরকে আরটিএম কার্ডে ফিরিয়েছে 5 কোটি 25 লাখ টাকা দিয়ে, রবিন মিন্সকে কিনেছে 65 লাখ টাকা দিয়ে এবং করণ শর্মাকে কিন্তু 50 লাখ টাকা দিয়ে কিনেছে। তো এই 4 জন প্লেয়ারকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু 6 জন প্লেয়ারকে কিনেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জস হাজেলউডকে কিনেছে 12 কোটি 50 লাখ টাকা দিয়ে, ফিল সল্টকে কিনেছে 11 কোটি 50 লাখ টাকা দিয়ে, জিতেশ শর্মাকে কিনেছে 11 কোটি টাকা দিয়ে, লিয়াম লিভিংস্টোনকে কিনেছে 8 কোটি 75 লাখ টাকা দিয়ে, রাশিক সালামকে কিনেছে 6 কোটি টাকা দিয়ে এবং শ্রেয়াস শর্মাকে কিন্তু 2 কোটি 60 লাখ টাকা দিয়ে কিনেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিন্তু প্রথম দিনের অকশনে 89 কোটি 35 লক্ষ টাকা খরচ করেছে এবং তাদের কাছে কিন্তু এখনো পড়ে রয়েছে দ্বিতীয় দিনের অকশনের জন্য 30 কোটি 65 লাখ টাকা। আইপিএল এর ইতিহাসে সবথেকে হাইয়েস্ট টাকা দিয়ে প্লেয়ার কিনেছে লখনৌ সুপার জায়ান্ট ঋষভ পান্থকে 27 কোটি টাকা দিয়ে, আভেশ খানকে কিনেছে 9 কোটি 75 লাখ টাকা দিয়ে, ডেভিড মিলারকে কিনেছে 7 কোটি 50 লাখ টাকা দিয়ে, আব্দুল সামাদকে কিনেছে 4 কোটি 20 লাখ টাকা দিয়ে, মিচেল মার্শকে কিনেছে 3 কোটি 40 লাখ টাকা দিয়ে, আইডেন মার্কারামকে কিনেছে বেস প্রাইস 2 কোটি টাকা দিয়ে এবং আরিয়ান জোয়ালকে কিনেছে মাত্র 30 লাখ টাকা দিয়ে। আর প্রথম দিনের অকশনে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট 105 কোটি 15 লক্ষ টাকা খরচ করেছে আর লখনৌ সুপার জায়ান্টের কাছে কিন্তু এখন পড়ে আছে 14 কোটি 85 লক্ষ টাকা। নেক্সট আসছি আমরা গুজরাট টাইটান্সের সম্পর্কে। তো দেখো গুজরাট টাইটান্স কিন্তু টোটাল 7 জন প্লেয়ারকে কিনেছে। জস বাটলারকে কিনেছে 15 কোটি 75 লাখ টাকা দিয়ে, মোহাম্মদ সিরাজকে কিনেছে 12 কোটি 25 লাখ টাকা দিয়ে, কাগিসো রাবাডাকে কিনেছে 10 কোটি 75 লাখ টাকা দিয়ে, প্রসিদ্ধ কৃষ্ণাকে কিনেছে 9 কোটি 50 লাখ টাকা দিয়ে, মহিপাল লোমড়ারকে কিনেছে 1 কোটি 70 লাখ টাকা দিয়ে, কুমার কুশাগরাকে কিনেছে 65 লাখ টাকা দিয়ে এবং নিশান্ত সিধুকে কিনেছে মাত্র 30 লাখ টাকা দিয়ে। তো গুজরাট টাইটান্স কিন্তু প্রথম দিনের অকশনে 102 কোটি 50 লাখ টাকা খরচ করেছে আর দ্বিতীয় দিনের জন্য গুজরাট টাইটান্সের কাছে পড়ে আছে 17 কোটি 50 লাখ টাকা। নেক্সট আসছি সানরাইজার্স হায়দ্রাবাদের সম্পর্কে। তো দেখো সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু টোটাল 8 জন প্লেয়ারকে কিনেছে। ঈশান কিষানকে কিনেছে 11 কোটি 25 লাখ টাকা দিয়ে, মোহাম্মদ শামিকে কিনেছে 10 কোটি টাকা দিয়ে, হর্ষল প্যাটেলকে কিনেছে 8 কোটি টাকা দিয়ে, রাহুল চাহারকে কিনেছে 3 কোটি 20 লাখ টাকা দিয়ে, অভিনব মনোহরকে কিনেছে 3 কোটি 20 লাখ টাকা দিয়ে, অ্যাডাম জাম্পাকে কিনেছে 2 কোটি 40 লাখ টাকা দিয়ে,
অথর্ব টাইডেকে কিনেছে 30 লাখ টাকা দিয়ে এবং সিমারজিৎ সিংকে কিনেছে 1,50,00,000 টাকা দিয়ে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু প্রথম দিনের অকশনে টোটাল 114,85,00,000 টাকা খরচ করেছে। আর এই মুহূর্তে দ্বিতীয় দিনের অকশনের জন্য কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 5,15,00,000 টাকা পড়ে আছে। নেক্সট পাঞ্জাব কিংস কিন্তু টোটাল 10 জন প্লেয়ারকে কিনেছে। পাঞ্জাব কিংস শ্রেয়াস আয়ারকে কিনেছে 26,75,00,000 টাকা দিয়ে, আর্শদীপ সিংকে 18 কোটি টাকা দিয়ে আরটিএম কার্ডে ফিরিয়েছে, যুজবেন্দ্র চাহালকে 18 কোটি টাকা দিয়ে কিনেছে, মার্কাস স্টোইনিসকে 11 কোটি টাকা দিয়ে কিনেছে, নেহাল অদেরাকে 4,20,00,000 টাকা দিয়ে কিনেছে, গ্লেন ম্যাক্সওয়েলকে 4,20,00,000 টাকা দিয়ে কিনেছে, বিজয় কুমার ভাইশাখকে কিন্তু কিনেছে 1,80,00,000 টাকা দিয়ে, ইয়াশ ঠাকুরকে 1,60,00,000 টাকা দিয়ে কিনেছে, হরপ্রীত বরারকে কিন্তু আবারও দলে ফিরিয়েছে পাঞ্জাব কিংস 1,50,00,000 টাকা দিয়ে এবং ইয়ং উইকেট কিপার বিষ্ণু বিনোদকে কিন্তু 95 লক্ষ টাকা দিয়ে কিনেছে পাঞ্জাব কিংস। তো পাঞ্জাব কিংস কিন্তু টোটাল খরচ করেছে প্রথম দিনে 97,50,00,000 টাকা এবং দ্বিতীয় দিনের জন্য পাঞ্জাব কিংসের কাছে 22,50,00,000 টাকা রয়েছে। এরপর আসছে দিল্লি ক্যাপিটালস। তো দেখো দিল্লি ক্যাপিটালস কিন্তু টোটাল 9 জন প্লেয়ারকে কিনেছে। কেএল রাহুলকে কিনেছে 14 কোটি টাকা দিয়ে, মিচেল স্টার্ককে কিনেছে 11,75,00,000 টাকা দিয়ে, টি নটরাজনকে কিনেছে 10,75,00,000 টাকা দিয়ে, জেমস ফ্রেশার ম্যাগারকে কিন্তু আরটিএম কার্ডে ফিরিয়েছে 9 কোটি টাকা দিয়ে, হ্যারি ব্রুককে কিনেছে 6,25,00,000 টাকা দিয়ে, আশুতোষ শর্মাকে কিনেছে 3,80,00,000 টাকা দিয়ে, মোহিত শর্মাকে কিনেছে 2,20,00,000 টাকা দিয়ে, সমীর রিজভিকে কিনেছে 95 লক্ষ টাকা দিয়ে, করুণ নায়ারকে কিনেছে 50 লাখ টাকা দিয়ে। তো দিল্লি ক্যাপিটালস কিন্তু প্রথম দিন 106,20,00,000 টাকা খরচ করেছে এবং দ্বিতীয় দিনের জন্য কিন্তু তাদের কাছে এখনো 13,80,00,000 টাকা পড়ে রয়েছে। আর সর্বশেষ রাজস্থান রয়্যালস টোটাল 5 জন প্লেয়ারকে কিনেছে। ওয়ানেন্দু হাসারাঙ্গাকে কিনেছে 5,25,00,000 টাকা দিয়ে, মহেশ তিক্সানাকে কিনেছে 4,40,00,000 টাকা দিয়ে, কুমার কার্তিকিয়াকে কিনেছে মাত্র 30 লাখ টাকা দিয়ে, জোফরা আর্চারকে কিনেছে 12,50,00,000 টাকা দিয়ে, আকাশ মাদলকে কিনেছে 1,20,00,000 টাকা দিয়ে। প্রথম দিনের অকশনে রাজস্থান রয়্যালস 102,65,00,000 টাকা খরচ করেছে। এখনো কিন্তু রাজস্থান রয়্যালসের কাছে দ্বিতীয় দিনের জন্য 17,35,00,000 টাকা রয়েছে। তো প্রথম দিনের অকশনে কিন্তু এই প্লেয়ারগুলো বিক্রি হয়েছে, যার ভিতর কোন প্লেয়ারকে কোন টিম কত টাকা দিয়ে কিনেছে এবং কোন টিমের কাছে কত টাকা রয়েছে, দ্বিতীয় দিনের অকশনের জন্য কত টাকা খরচ করেছে প্রথম দিন, সবকিছুই কিন্তু ডিটেলসে জানালাম। তো আজকেও অকশন হবে। তো আজকের অকশনেরও কিন্তু A to Z আপডেট আমি দেব। সম্পূর্ণ আপডেট পেতে আপনি আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখতে পারেন। সেখানে আমি প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু আপডেট দিচ্ছি এবং ইউটিউবেও কিন্তু আপডেট দিচ্ছি। সেটা কিন্তু কয়েকজন প্লেয়ার বিক্রি হলে তারপর ভিডিওর মাধ্যমে আপডেট দিচ্ছি। তবে ফেসবুকে কিন্তু ডাইরেক্টলি একদম ইনস্ট্যান্ট আপডেট দিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।